ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত কুইজন সিটি কারাগার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মোটেও যোগ্য নয়। কল্পনা করুন, একটি কারাগার যার ধারণ ক্ষমতা মাত্র ৮০০ বন্দীর, সেখানে প্রতিদিন ৩৮০০ জন বন্দী রাখা হয়, অর্থাৎ নির্ধারিত সীমার ৪ গুণেরও বেশি। এই কারাগারে কোনো ফাঁকা জায়গা নেই। বন্দীদের এমনভাবে কোষের ভেতর গাদাগাদি করে রাখা হয় যে বসা বা শোয়া দুটোই কঠিন। যে কোষটি ২০ জন বন্দীর জন্য নির্ধারিত, সেখানে ১৬০ থেকে ২০০ জন বন্দী রাখা হয়। মেঝে একেবারে ফাঁকা, অনেকে খবরের কাগজ বা পুরনো কাপড় দিয়ে দেহ ঢেকে শোয়। প্রায় কেউই সোজা হয়ে পিঠের ওপর শুয়ে ঘুমাতে পারে না। তাদের শরীর এত ঘনিষ্ঠভাবে ঠেসে থাকে যে অনেকে বসে বা দাঁড়িয়েই ঘুমাতে বাধ্য হয়। কেউ কেউ আবার ছাদবিহীন বাস্কেটবল কোর্টে ঘুমায়, কেউ মশারি ছাড়া আশ্রয় কেন্দ্রে, কেউ কেউ তাদের পুরনো ছেঁড়া কম্বল দিয়ে দোলনা বানিয়ে ঘুমানোর চেষ্টা করে। হাজার হাজার বন্দীর খাবারও অত্যন্ত অস্বাস্থ্যকর। তাদের খাবারে মাঝে মাঝে পেরেক, এমনকি মরা তেলাপোকাও পাওয়া যায়। কারাগারে বাতাস চলাচলের ব্যবস্থা এবং পরিষ্কার পানির অভাব মারাত্মক। প্রতিটি বন্দীকে জায়গা, পানি ও খাবারের জন্য লড়াই করতে হয়। তারা রান্না ও ব্যায়াম করে ঠিক সেই জায়গার পাশে যেখানে কাপড় ধোয়া বা গোসল করা হয়। অতিরিক্ত ভিড়ের পাশাপাশি কারাগারের পরিবেশও অত্যন্ত অস্বাস্থ্যকর। একটি টয়লেট ব্যবহার করে প্রায় ১৩০ জন বন্দী। ২০১৫ সালের এপ্রিল মাসে ফিলিপাইন মানবাধিকার কমিশন জানায় যে কুইজন সিটি কারাগারের টয়লেট সুবিধা অত্যন্ত নোংরা এবং বিভিন্ন রোগ ছড়ানোর ঝুঁকি তৈরি করেছে। এসব রোগের মধ্যে রয়েছে যক্ষ্মা, ডায়রিয়া, ত্বকের সংক্রমণ, এমনকি বিষক্রিয়াও। এই অমানবিক পরিস্থিতি বন্দীদের মানসিক অবস্থার ওপরও গভীর প্রভাব ফেলে। প্রায়ই বন্দীদের মধ্যে মারামারি ও সংঘর্ষ ঘটে, বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে এবং অনেক বন্দী মারা যায়। প্রতি মাসে প্রায় ২ থেকে ৫ জন বন্দী অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। ফিলিপাইনের প্রায় ৯০% বন্দী বিচারাধীন অবস্থায় রয়েছে বা তাদের মামলার রায় এখনও হয়নি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে এটি সর্বোচ্চ হার। তবে বন্দীদের কষ্ট এখানেই শেষ হয় না। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ইভেন যদি তারা নির্দোষও হন, তাদের কাজ পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। সমাজে অপরাধী তকমা তাদের পিছু ছাড়ে না। চাকরির জন্য আবেদন করতে গেলে তাদের পুলিশ ও জাতীয় তদন্ত ব্যুরো NBI থেকে সুপারিশপত্র সংগ্রহ করতে হয়, যা পাওয়া প্রায় অসম্ভব। যদিও ফিলিপাইন জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশনের স্বাক্ষরকারী দেশ, যেখানে বলা হয়েছে যে বন্দীদের ওপর নিষ্ঠুর বা অমানবিক আচরণ নিষিদ্ধ, তবুও বাস্তবে কুইজন সিটি কারাগারে সেই নিয়মের কোনো প্রতিফলন নেই। প্রায় ৬০ বছর আগে নির্মিত এই কারাগারে বর্তমানে মূলত বিচারাধীন বন্দীরাই থাকে। প্রতিটি বন্দীকে হলুদ রঙের পোশাক পরতে বাধ্য করা হয়। এই কারাগারের ভয়াবহ বাস্তবতা ও অমানবিক পরিস্থিতি নিয়ে বহু প্রতিবেদন প্রকাশিত হলেও রাজধানী ম্যানিলার এই নরকসম কারাগারে এখনও পর্যন্ত তেমন কোনো বড় সংস্কার বা উন্নতি করা হয়নি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।